মাথায় কোন তার ভাবি বুসটা খেয়ে রুমে গিয়ে ঢুকলো, পায়জামা পরে বের হয়ে এক দৌড় মারলো গাড়ির দিকে। তার শাশুড়ি বললেন, বলো কি, নাও বাজান এই সেলাইনের পানিটা খাও, সেরে যাবে। শাশুড়ি জোর করে পানিটা খাইয়ে দিলেন। শাশুড়ির ধাক্কা ধাক্কিতে সেফটি পিন খুলে গেল। পিনের গা খেয়ে মাহবুব পেটে ধরে উফ বলে উঠলো। সাথে সাথে তার শাশুড়ি বলে উঠলো, এই সর সর, সবাই জামাই হাঁকবে। ওয়াশরুমে কে ছিল তাকে সবাই মিলে ডাকতে শুরু করলো, এই কে ভেতরে, তাড়াতাড়ি বের হও, জামাইয়ের পেটে মুচড় দিছে। মাহবুবের অবস্থা এখন এমন যে মাটি ফাঁক হবে আর সে ঢুকে যাবে। সেফটি পিন একের পর এক গা দিয়ে যাচ্ছে, তবে মাহবুব আর উফ বলে উঠছে না। কিন্তু এবার সেফটি পিন একেবারে খুলেই গেল। পায়জামা ঢিলে হয়ে আসতেই মাহবুব দু হাতে কোমর চেপে ধরলো। কাজী সাহেব তখন বলে উঠলেন, আরে বাসায় কি একটা বাথরুম, বেচারার কখন থেকে পেটে মুচড় দিয়ে যাচ্ছে। তারপর ভদ্রলোক একজন বের হতেই মাহবুব দৌড়ে ঢুকলো, আর সেফটি পিন লাগাবে না, আবারও গিট্টু দিল। তারপর বিয়ে পড়ানো শেষে মুরব্বীদের সালাম করার জন্য নিচু হতেই তার পায়জামার গিট্টু খুলে গেল। সালাম করে দাঁড়াতেই পায়জামা খুলে পড়ে গেল। একসাথে সবাই চিৎকার দিয়ে উঠলো। সবাই চিৎকারে সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর নিজেকে বাসর ঘরে আবিষ্কার করলো। তার বউয়ের হাতে সেলাইনের পানিটা এগিয়ে দিল। সে তখন তার বউকে বলল, ওই বাসর ঘরে মানুষ জামাইরে গ্লাস ভরে দুধ এনে খাওয়ায়, আর তুমি সেলাইনের পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন সে বলল, বাবু এসব কি বলতেছো তুমি? তোমার অবস্থা কেমন হয়েছে দেখো, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। ডায়রিয়া নিয়ে গেলা কেন বলো? বাথরুম করতে করতে একেবারে দুর্বল হয়ে গেছো, নাও সেলাইন খাও। জোর করে সেলাইনের পানিটা খাওয়ানো হলো মাহবুবকে। তারপর বিয়ের 2 দিন পর নিয়ম অনুযায়ী তানজুদের বাড়িতে গেল মাহবুব। এবারও সে পায়জামা পরেছে, একটু টাইট কিন্তু সমস্যা রাখছে, আর মনে মনে দোয়া দুরুদ পড়ছে তার ছেঁড়া পায়জামাটা যেন কারো চোখে না পড়ে। একটু পরে বাচ্চারা চলে গেল। ওয়েট, গল্পটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। ইদানিং ভাইয়ের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আপনারা কি চান না সুস্থ বিনোদনগুলো সমাজের মধ্যে ছড়িয়ে যাক? আমার ভিডিওতে তো কোনো অশ্লীলতা নাই, তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না কেন? যারা যারা চান আমি সবসময় সুস্থ বিনোদন দিয়ে যাই, তারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার রিয়েল পেজটা ফলো দিয়ে রাখবেন। তারপর মাহবুব উঠোনে তার শালার সাথে কথা বলছে, আর দুইটা পিচ্চি এসে বারবার মাহবুবের পাঞ্জাবি ধরে টানছে আর দৌড়াচ্ছে। একটা সামনের দিক ধরে টান দেয়, তো একটা পিছনের দিক ধরে টান দেয়। মাহবুব তখন 2 হাত দিয়ে পাঞ্জাবির 2 দিক ধরে রাখছে, আর মনে মনে দোয়া দুরুদ পড়ছে তার ছেঁড়া পায়জামাটা যেন কারো চোখে না পড়ে। একটু পরে বাচ্চারা চলে গেল। মাহবুব স্বস্তির একটা নিঃশ্বাস পেলে পাঞ্জাবি ছেড়ে সুন্দর করে হাতে হাত বাজ করে দাঁড়ালো। পুরো উঠোন জুড়ে মানুষ ভরে উঠলো, কারণ ঘরে কারেন্ট নাই। বাইরের বাতাস খাবে সবাই। হঠাৎ একটা বাতাস আসলো, এসেই মাহবুবের পাঞ্জাবির পিছনের দিক তুলে দিল। সাথে সাথে অনেকগুলো গলায় একই কথা শোনা গেল, নতুন জামাইয়ের পায়জামা ছেঁড়া। বাকি 2 মাসের কাহিনী মাহবুব জানে না, কারণ সে 2 মাস ঘুমায় ছিল।